আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমাদের সামনে একটি বিশেষ দিন আসতেছে, সেটি হলো আরাফার দিন, ৯ই জিলহজ আরাফার দিন। এই আরাফার দিনের বিশেষ 5টি ফজিলত আছে। 1 নম্বরে, বছরের 365 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদরের রাত, আর দিনের ভিতরে বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। 2 নম্বরে, আরাফার দিন ইসলামের সকল বিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি নাজিল হয়েছিল। আয়াতটি হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে তোমাদের দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করে দেওয়া হলো এবং আমার নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দেওয়া হলো এবং ইসলাম ধর্মকে তোমাদের উপর মনোনীত করা হলো। এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছিল যে, তোমাদের কোরআনে এমন একটি আয়াত আছে, যে আয়াতটি যেদিন নাজিল হয়েছিল ওই আয়াতটি তোমাদের উপর নাজিল না হয়ে যদি আমাদের উপর নাজিল হতো, তাহলে ওই দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, কোন আয়াত? তখন তারা এই আয়াতটি বলেছিল যে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, এই আয়াতটি যেদিন নাজিল হয়েছিল ওই দিনটা তো আমাদের উপর এমনিতেই ঈদের দিন, কারণ এই আয়াতটা নাজিল হয়েছিল আরাফার দিন, আর এই দিনটি ছিল ইয়াউমুল জুমা, জুমার দিন, আর জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন। 3 নম্বর ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি যে ব্যক্তি আরাফার দিন 9ই জিলহজ একটি রোজা রাখবে, তার পিছনের 1 বছরের আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4 নম্বর ফজিলত হলো, আরাফার দিন এমন একটি দিন যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামী কয়েদি মানুষদেরকে মুক্তি দিয়ে দেন, যা অন্য কোনো দিন দেন না। 5 নম্বরে আরাফার দিনের ফজিলত হলো, আরাফার দিন এমন একটি দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। বান্দা যে দোয়াগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো ফেরত দেন না। আরাফার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বান্দার দোয়া কবুল করে। এজন্য আমাদের সামনে আর 9ই জিলহজ আরাফার দিন আসতেছে। আমরা যেন বেশি বেশি করে আমল করে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি। আমিন।